গাইস আপনারা জানেন যে আজকে আদ ভাই কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে একটু পরে কাজে আসবে, কিন্তু সেই সময় নিচে ছিলাম রেডি হওয়ার জন্য। তো আদ ভাই হঠাৎ করে ফোন দিয়ে ইমার্জেন্সি ভাবে বলতেছে যে উপরে রাজা তাড়াতাড়ি কথা আছে। তো আসলাম, তো আদ ভাই কিছু কথা বলবে, তার আগে হচ্ছে আমাদের ছোট ভাই আজকে বলছে ক্যামেরা অন করতে। তো দেখা যাবে কি বলে। তোমরা সবাই জানো যে আমি নিজের ডিসিশন নিয়ে আমি গত কয়েকটা ব্লগে বলছি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি, বাসার কেউ রাজি না, বাসার প্রত্যেকটা মানুষই আমার বিপক্ষে, সেটা নিয়ে আমার কোনো কিছু যায়ও না আসেও না। আমার মেইন যে ব্যাপারটা ছিল, আমি তিশার সাথে কথাবার্তা বলছিলাম, বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই, কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে। তোমরা সবাই জানো, আমি অলরেডি বলছি তোমাদেরকে যে রাগারাগি হয়েছে। অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনাল করছি যে আমি বিয়েটা করবো। বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয় নাই আমারে। এই সবকিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে, ওর বাসায় আনা, বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক ছিল। ভাবছিলাম যে দিশার মন মানসিকতা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে ওর মানে ও লিটারেলি যেরকম পোস্ট করা শুরু করছে, প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে, কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে, মানে খুব একটা বাজে সিচুয়েশন। প্লাস আমরাও নাকি ফোন দিছে, রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে। তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এটা করা পসিবল হবে না। তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিয়েছি, ডিসিশন নেওয়ার পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না। কারণ আমার পক্ষে আসলে তিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে এনে বিয়ে করাটা কোনোভাবে পসিবল না, ওরা আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি ভাবছিলাম যে যেহেতু ও আগে একটা কাজ ও নিজে থেকে করছে, এরকম একটা সিচুয়েশন ওই আবার